যে ভগবানের নামে একবার ডুবে যায় তার কিছু জ্ঞান থাকে না, সে শুনতে পায় না, কিছু বুঝতে পারে না, কিছু ডাকছে কিন্তু শুনতে পাচ্ছে না। এবার সত্যবতীর অঙ্গ স্পর্শ করেছে। সত্যবতী, এটা তুমি কি করছো? কি করেছো? ভালো করেছে দেখো। সত্যবতী তাকিয়ে দেখলো কোলে ছেলের দেহটা, আর ছেলের মাথাটা মা নিজের হাতে টুকরো করে পাত্রে রেখেছে। চিৎকার করে সত্যবতী বলল, গৌর হরি, গৌরী হে, তারে কি এমনি করে কাঁদিতে পাগলিনী হয়ে গেল সত্যবতী মা। যখন চিৎকার করে কাঁদছে, শঙ্করাচার্য সত্যবতীর মুখটা চেপে ধরেছে। চুপ করো। সত্যবতী মামা পাগলিনীর মতো হয়ে গেল। যখন চিৎকার করে কাঁদছে, শঙ্করাচার্য বলে বলেন, চুপ, একটু কেঁদো না, কারণ আমার প্রভু আসছে আমার ঘরে, আর প্রভু যদি জানতে পারে আমার ছেলেটা মরে গেছে, আমার বাড়িতে হরিনাম হবে না। সত্যবতী, আমার ছেলে মরে গেছে, সেই শোকটা আমি নিতে পারবো, কিন্তু আমার বাড়িতে যে একদিন হরিনাম হবে না, এইটা আমি নিতে পারবো না। কে গো মায়েরা, কেমন ভক্ত? ছেলে মরে গেছে, তার মানে কতটা বাবা বিষয় থেকে মুক্ত দেখে। ছেলে মরে গেছে সেই শোক নিতে পারবে, কিন্তু বাড়িতে একদিন হরিনাম বন্ধ হবে, এই শোকটা নিতে পারবে না। কিন্তু বাবা সইতে পারে, মা সহ্য করবে কি করে? পাগলিনীর মতো যখন কাঁদছে সত্যবতী মা, শঙ্করাচার্য কি করেছে জানো? সত্যবতী মায়ের হাতে পায়ে দড়ি বেঁধে মুখটা বন্ধ করে ঘরে রেখে দিয়েছে, যাতে প্রভু বুঝতে না পারে যে আমার সত্যবতী কাঁদছে, ছেলেটা মরে গেছে বলে। আর এদিকে প্রভু আমার ভক্তদের নিয়ে শঙ্করাচার্যের ঘরে এসেছে। যেমন হরিনাম হয় আজও হচ্ছে, প্রভু আমার দুটো বাহু উত্তোলন করে কীর্তন করে আজও করছে, কিন্তু শঙ্করাচার্য কাঁদছে। তবে বাবা আজকের এর কান্নাটা যেন একটু বেশি। কারণ দুটো শোক একসঙ্গে বাবা, এক হলো পুত্র হারাবার শোক, আর একটা হলো আমার গৌর হরি জানতে পারবে আমার বাড়ি অসৌচ, কালকে থেকে হরিনাম হবে না। এই দুটো শোক একসঙ্গে উঠছে পড়ছে। সত্যবতী মা ঘরের দরজা বন্ধ করে আওয়াজ করতে পারছে না, মুখ বাঁধা। প্রভু আমার নৃত্য করতে করতে প্রশ্ন করলো, শঙ্করাচার্য এদিকে এসো। আচ্ছা, তুমি আমার কীর্তনে কাঁদো, আমি রোজ দেখি, কিন্তু কোনদিন তো এত কান্না কাঁদো না। আজকের কি হয়েছে তোমার? তুমি এত কান্না কাঁদছো? না গৌরী, কিছু হয়নি তো, আমি যেমন রোজ কাঁদি আজকেরও কাঁদি, কিন্তু জানো আমার যেন মনে হচ্ছে তোমার বাড়িতে কোনো অমঙ্গল ঘটেছে। প্রভু বলছে তোমার বাড়িতে অমঙ্গল ঘটেছে। শঙ্করাচার্য বললেন, না প্রভু, না, যার বাড়িতে এমন মঙ্গলময় হরি দাঁড়ায় তার বাড়িতে কি কোনোদিন অমঙ্গল ঘটে?
কিছু হয়নি প্রভু, কিছু হয়নি। কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি, আমার সত্যবতী মাকে তো দেখতে পাচ্ছি না। প্রভু ও ভিতরে একটু কাজে আছে, তুমি হরিনাম করো। আর সত্যবতী কাঁদছে ঘরের ভিতরে, সেই কান্না গৌর চরণে আসছে। শঙ্করাচার্য কিছুক্ষণের জন্য ভুলে গেছে যে আমার প্রভু অন্তর্যামী। ভক্ত যদি অন্তরেও কাঁদে, সেটা প্রভুর চরণে পৌঁছে যায়। বারবার গৌর হরি বলছে, আমি যাবো একবার সত্যবতী মার কাছে। না প্রভু, মা তো একটু কাজে আছে, তুমি যেও না। সে কি গো, কোনদিন তো তুমি আমায় তোমার ঘরে যেতে বাধা দাও না, কি হয়েছে আজকে? ছেলের কাটা দেহটা মা পুটলিতে করে বেঁধে রেখে দিয়েছি। সত্যবতী মা, মুখ বাঁধা তো আওয়াজ হচ্ছে না। ভগবান গিয়ে দরজাটা খুলে যেই না সত্যবতী মার কাছে দাঁড়িয়েছে, সত্যবতী মা আমার আছাড় খেয়ে একেবারে গৌর শরণে পড়ল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বালকনিয়া রাধে, ওগো তুমি আমায় পুত্র হারা করে দিলে। আমি তো চাইনি তোমার কাছে এই সংসার, আমি তো চাইনি তোমার কাছে এই সুখ। আমি কেন কেড়ে নিলে আমার সন্তানটাকে? সুখের লাগে ফিরিয়ে দাও আমার গোপালকে, ফিরিয়ে দাও। বন্ধে আমি তো কোনোদিন তোমার কাছে বলিনি আমার সংসারের সুখ দাও, সন্তানের সুখ দাও। অনলি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ও গেল রে অনলি উড়িয়া আমি কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, কিন্তু আজকের আমার গোপালকে ফিরিয়ে দাও।
শ্রী অভাগিনীর কারণ ফিরিয়ে দাও তুমি আমার কাছে, ফিরিয়ে দাও। আমি সুখের লাগি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। প্রভু আমার বললেন তোমার সন্তান কই? সাদা পুটলিতে টুকরো টুকরো করে লাউয়ের মতো কাটা আছে। পুটলিটা গৌর চরণে দিয়ে বলছে দেখো তোমার হরিনাম শুনে আমার এই দশা। তুমি হরিনাম করতে করতে এলে, তোমার নামে যখনই ডুবে গেলাম লাউ মনে করে আমার গোপালকে কেটে দিলাম, ফিরিয়ে দাও। বাবা পরশমণি পরশে লোহা যদি সোনা হয়, আর আমার গৌর পরশে জগতে কি না হয়। যেই না পরশ করেছে ওই টুকরো করা দেহটা এক হয়ে গেল। দেহ মাথা একত্রিত করে প্রাণ ফিরিয়ে দিল ভগবান। প্রাণ ফিরিয়ে দিয়ে ভগবান বদনটা গোপালের শ্রবণের কাছে নিয়ে গেছে। নিয়ে গিয়ে প্রভু আমার ডাকছে গোপাল, এই গোপাল, বাবা মাকে কাঁদিয়ে রেখে যে চলে গেলি, আয়। মা কাঁদছে, বাবা কাঁদছে, ফিরে আয়। এই জায়গাটা ভালো করে শুনবেন। যে ছেলে মরার আগে কথা বলতে জানতো না, সবে হামাগুড়ি দিতে শিখেছে। আর যেই না আমার গৌর ডেকেছে, উঠে বসে কথা বলছে, প্রভু আমায় ডেকেছো? হ্যাঁ তোকে ডেকেছি। বাবা মাকে কাঁদিয়ে চলে গেলি কেন? মা কাঁদছে, বাবা কাঁদছে, আয় ফিরে আয়। করজোর করে গোপাল হেসে বলেছিল, প্রভু এরা আমার কোন বাবা মা? কত নম্বর বাবা মা? গৌরহরি, কতবার আমার জন্ম হলো, কতবার আমার বাবা হলো, কতবার আমার মা হলো, কিন্তু গৌরহরি এরা তো আমার প্রকৃতি বাবা মা নয়। তুমি তো হলে আমার প্রকৃত পিতা। তাহলে তুমি কাদের জন্য আমায় ডেকেছো? এই জড় জগতে যে বাবা যে মামায় জন্ম দিয়েছে তাদের জন্য। এরা কত নম্বরের বাবা মা তুমি বলুন, বলো না গৌরহরি। সত্যবতী মা শোনা মাত্র চমকে উঠেছে। যে ছেলের জন্য এতক্ষণ আমি পাগলের মতো কাঁদলাম, যে ছেলের জন্য আমি পাগলিনী হয়ে গেলাম, আর সেই ছেলে প্রাণ ফিরে পেয়ে জিজ্ঞেস করছে আমি ওর কত নম্বর মা। সেই সত্যবতী মা গৌর চরণে গিয়ে বলছে, গৌরহরি আমি বড় ভুল করে ফেলেছি। এই মায়া মোহ সংসারে পড়ে আমি তোমার কথা ভুলে গেছি। প্রভু আর আমার এই সংসার চাই না। এবার তুমি আমায় নিয়ে তোমার কৃষ্ণ ভজনের পথে নিয়েছ। এই সংসার ত্যাগ করে আমি তোমার রাতুল চরণ ভজন করতে চাই। আমি কবে যাব? নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বিষয় ছেড়ে ওই মধুর বৃন্দাবন আর যে ভালো লাগে না গৌর, ওরে কৃষ্ণ নামে তোমার চরণে আমার আশ্রয় দাও। কাঁদবে কাবে এই
সংসার থেকে আমি মুক্তি পেয়েছি। আমার পোড়া আমি একবার নিয়ে চলো তুমি, আমি কবে যাব এই এবার আমার হাত ধরে তুমি এই মধুর কৃষ্ণ নামে কাঁদবে কাবে আমার হরে কৃষ্ণ নামে আর সংসারের মায়া আমার কৃষ্ণ নামে ওই নামা ওরে কবে প্রাণ জোড়াবো গিয়ে মথুরা হরে কৃষ্ণ ওই কৃষ্ণ ওই কবে পাবো কৃষ্ণ নামে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল আমার খোদা হরি বল কৃষ্ণ নামে আমার সেদিন শঙ্করাচার্য সত্যবতী মা বুঝতে পারলো এই জড় জগতের যতই আমার আমার করো না কেন কেউ তোমার নয়। ভব নদী পারাপার করার মালিক তো সে গো। আমরা বুঝতে পারি না, জানতে পারি না, বুঝবার চেষ্টাও করি না। মনে মনে ভাবলাম অমুক জনকে ভালোবাসলে ওই বুঝি আমায় পার করে দেবে। না, ভালো যদি বাঁচতে হয় কৃষ্ণ চরণ সকাল সকাল ধরো। লক্ষ্য করো, নবদ্বীপের মাটিতে আমার নিমাই প্রতিদিন শ্রীধর পণ্ডিত, যিনি বৃন্দাবন লীলায় মধুমঙ্গল, এই মধুমঙ্গল নবদ্বীপের মাটিতে শ্রীধর পণ্ডিত। আর এই শ্রীধর পণ্ডিত প্রতিদিন কি বিক্রি করতো জানো? থোর, কচু, কলা, মোচা,
এগুলো বিক্রি করতো। আর নিমাই প্রতিদিন শ্রীধরের কাছ থেকে বাজার করে খেত। তাহলে করে শোনো, তা যেই না বাজার করে নিয়ে চলে যায়, একদিনও পয়সা দেয় না নিমাই। মাসের পর মাস বাজার করছে। তা একদিন শ্রীধর বলছে, নিমাই তুমি রোজ রোজ আমার কাছ থেকে বাজার করে খাও, পয়সা দেবে না? নিমাই হেসে মনে মনে ভাবলো, হায় রে, কার কাছে কে পয়সা চাইছে? দেব দেব দেব, তুমি যেদিন আমার কাছে চাইবে সেদিন আমি একেবারে সুদে আসলে যত দাম হয়েছে আমি সমস্ত কিছু তোমায় দাম মিটিয়ে দেব। তারপরেই তো নিমাই সন্ন্যাস নিল। 24 বছর বয়সে শেষ অন্তিম সময়টা ছিল জগন্নাথ ধাম, পুরী ধাম, লীলাচল। আর এই লীলাচলে থাকাকালীন প্রভু আমার সিদ্ধান্ত নিয়েছিল বৃন্দাবন যাত্রা করবে। কটা দিন বৃন্দাবনে বাঁকে বিহারী লালকে দর্শন করে আবার পুরী ধামে ফিরবে। তার নবদ্বীপের ভক্তরা খবর পেয়েছে প্রভু বৃন্দাবনে যাবেন। আর নবদ্বীপ থেকে ভক্তরা সবাই পাগলের মতো ছুটতে ছুটতে যাচ্ছে। নদিয়ায় যত যত ভক্ত ছিল সবাই ছুটে যাচ্ছে নিমাইকে দেখবে বলে ওই পুরী ধামে। তার দেখতে যাচ্ছে তো ভগবানকে, যার বাড়িতে যা যা কিছু ছিল সবাই নিয়ে যাচ্ছে। আর শ্রীধর এত গরিব, এত কাঙাল, কি নিয়ে যাবে জানো? ঘরে কিচ্ছু নেই। সবাই ভালো ভালো খাবার নিয়েছে, আর শ্রীধর কি নিয়েছে জানো? গাছে একটা মোচা হয়েছিল, মোচাটা কেটে রান্না করার টাইম নেই, ওই কাঁচা মোচাটা নিয়ে পুটলিতে করে বেঁধে এই নদিয়া থেকে যাচ্ছে জগন্নাথ ধাম, পুরী ধাম। কোনো গাড়ি ভাড়া নয়, পায়ে হেঁটে যাচ্ছে। তা পায়ে হেঁটে গিয়ে বাবা জগন্নাথ ধাম মন্দিরে গিয়ে যেই না দাঁড়িয়েছে, আর প্রভু তো আশ্রয় ছিল বাবা যে জায়গাটা, সে জায়গাটার নাম হলো গম্ভীরা, রাধাকান্ত মঠ। ওই রাধাকান্ত মঠে আমার প্রভু থাকতেন। 3.5 জন ভক্ত, স্বরূপ দামোদর, রায় রামানন্দ আর শিখি মাইতি। আর শিখি মাইতির একটা বোন যার নাম মাধবী দাসী। নারী জাতিরা অর্ধে, ওই জন্য 3.5 জন বলা হলো। এই নারী মাধবী দাসী শিখি মাইতির বোন ছিল। এই শিখি মাইতির বয়স কত ছিল জানো? 60 বছর। 60 বছরের বৃদ্ধা নারী। মনে রেখো মা, নারীদের হাজার বাধা, পাপ ফেললেই অপরাধ। কোনদিন মাধবী আমার নিমাইয়ের কাছে যেতে পারতো না, কারণ নিমাই তো সন্ন্যাসী। তাহলে যেত কোথায়, দেখতো কোথা থেকে? অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড়াল থেকে নিমাইয়ের চরণ দর্শন করত। করজোরে কাঁদতো আর বলতো, গৌর হরি, আমাকে তো তুমি নারী কুলে জন্ম দিয়েছো, তোমার চরণে যাবার মতো অধিকার আমার নাই। আমি দূরে দাঁড়িয়ে রইলাম, তুমি কৃপা করে তোমার লীলা যত যত আমার ওই দাদা স্বরূপ দামোদর রায় রামানন্দকে নিয়ে শ্রবণ করাবে, আমি জানো তোমার লীলার অধিকারিণী হতে পারি। ডাকার মতো যদি ডাকা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়, নারী হলেও বাধা থাকে না বাবা, নারী হলেও ভগবানের চরণে যাওয়া যায়। তো আজকে সেই গম্ভীরায় মহাপ্রভু আমার যখন জগন্নাথজিকে দেখতে যেত, আর জগন্নাথজির মন্দিরে দাঁড়িয়ে আছে ভক্তরা, হাজার হাজার লাখ লাখ ভক্ত। ঠিক আজকের আমি যেমন কীর্তন গাইছি, আপনারা এই যে শত শত ভক্ত ছুটে এসেছেন, আমার জন্য নয়, এইটা ভুল ধারণা। আমার জন্য কেউ আসেননি, কারণ আমাকে তো বিছনায় ঘুমি ঘুমি মোবাইলটা ছেড়ে দিলেই দেখতে পাবেন। তাহলে কিসে এসেছেন, কিসের জন্য এসেছেন? মহাপ্রভুর এই হরিনামে এমনই একটা শক্তি আছে, যদি ভক্ত মানুষ হয়, কানে যদি যায় যে অমুক জায়গায় কীর্তন হচ্ছে, পাগলের মতো তারা ছুটে আসে। 5 মিনিট হলেও আসবে বাবা, যদি ভক্ত হয়। তা আজকে সবাই দাঁড়িয়ে আছে, মানে এত ভিড় নিমাইকে দেখবার জন্য জগন্নাথ ধামে, পুরী ধামে। আর একটা কথা মনে রাখবেন বাবা, তুমি যদি ভক্তি জীবনে আগিয়ে যাও, তোমার আর এই লোকালয়, অনেক গন্ডগোল, অনেক লোকজন, এগুলো আরো ভালো লাগবে।
শুধু মনে হবে যেন একাকী জীবনটা কাটিয়ে দিই। কারণ ভজন করতে গেলে বাবা নিরজন না হলে ভজন হয় না। অপরাধ নিও না বাবা, নামের মালাতে আমরা নাম জপ করি ঠিক কথা, অনেক কথা বলছি নাম করছে, বাজারে গেলাম নামের মালা হাতে, সত্যি ভেবে বলেন ওটা কি নাম হচ্ছে? অপরাধ নিও না, কাউকে উদ্দেশ্য করে বলার কারণ নেই আমার, কিন্তু নিজেকে প্রশ্ন করেন ওটা কি সত্যি নাম হয়? হয় না। ওটা দেহটা শুদ্ধ হচ্ছে, মুখটা শুদ্ধ হচ্ছে মাত্র, কিন্তু নাম হচ্ছে না। নাম যদি করতে চাও নিরজনে বসো, জানালা দরজা বন্ধ করো, হৃদয়ে কৃষ্ণ প্রতিচ্ছবিটা অঙ্কন করো, নয়ন জলে বুক ভাসাইয়ে কৃষ্ণ প্রতিচ্ছবিটা ধরে একেবারে নিতাই গৌর প্রেমানন্দে যদি নয়নের জলে দিয়ে ভগবানের নাম শ্রবণ করতে পারো বা গাইতে পারো, তারপরে তোমার নাম গাওয়া শোনা সার্থকতা হবে। যার জন্য জগতের সব থেকে বড় বৈষ্ণব হচ্ছে বাবা ভোলানাথ। বেছে নিল কেদারনাথ, বদ্রীনাথ, একেবারে পাহাড়ের মাথায়, যেখানে সচরাচর লোক যেতে পারবে না, ওই জায়গায় বেছে নিল। কেন? নিরজন জায়গা না হলে কৃষ্ণ ভজন হবে না। যার জন্য শ্রীধর দেখছে হাজার হাজার ভক্ত বাবা ঠেলাঠেলি করছে নিমাইকে দেখবে, আর শ্রীধর সবার পিছনে বসে আছে। কোনো ঠেলাঠেলি নয়, কোনো গন্ডগোল নয়, নিরজনে বসে শুধু নয়ন যুগলে বুকটা ভেসে যাচ্ছে। কি বাবা, সামনেই এলেই কি ভগবানের দর্শন হয়ে যায়? কারণ অনেক অনেক ভক্ত আছে বাবা, যেমন বৃন্দাবন থেকে এসেছিল মাধবেন্দ্রপুরী, রেমুনার মাটিতে। এই মাধবেন্দ্রপুরীর একটা নিয়ম ছিল বাবা, কিরকম জানো? একটা গাছের তলায় একটা রাত কাটাবে, দুটো রাত কাটাবে না। এদের তো ঘর ছিল না, ঘর বানাই না। ভালো করে ভাবেন, কে বলেছে জগতে হয় না? তুমি নিজেটাকে যদি ঠিক তৈরি করতে পারো তুমিও পারবে। একটা গাছের তলায় একটা রাত কাটাতো, দুটো রাত নয়। কেন? মাধবেন্দ্রপুরী বলো আর রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, শ্রীজীব গোস্বামী, এদের মনে একটা ভয়। কিসের ভয়? এই আজকের এই গাছের তলায় রয়েছি, রাত কাটালাম, কালকে যদি আবার কাটাই, যদি এই গাছের প্রতি মায়া জন্মে যায়। ভাবেন বাবা, এদের বলে ভক্ত, যেন কোনো বিষয়ের প্রতি আমার মায়া না জন্মে যায়। তা মাধবেন্দ্রপুরী বসে আছে। কোনদিন ওই এমন একজনই ভক্ত ছিল বাবা, কোনদিন কারোর কাছে খিদেতে যদি মরেও যায় হাত পেতে চায় না। যার জন্য মাধবেন্দ্রপুরী রেমুনায় বসলো। সন্ধ্যাবেলায় সবাই যাচ্ছে গোপীনাথকে দর্শন করতে। মাধবেন্দ্রপুরী বলেছিল, কোথায় যাচ্ছ গো ভাই তোমরা? সবাই বলল, আমরা যাচ্ছি, আমাদের গোপীনাথের ক্ষীরের প্রসাদ দেওয়া হয়, অমৃত কেলি, আমরা পেতে যাচ্ছি। ভক্তের লক্ষণ দেখেন। তা মাধবেন্দ্রপুরী মনে মনে ভাবলো যে একবার যদি জানতাম কি করে অমৃত কেলি বানাতে হয়, তাহলে আমার বৃন্দাবনে গিরি গোবর্ধনকে একটু খাওয়াতাম। মানে একবারও ভাবলো না যে ওরা যাচ্ছে, যদি আমি একটু পেতাম। কি বাবা, ওটা তো আমাদের মনে হতো যে ওরা অমৃত কেলি কি পেতে যাচ্ছে, আমি যদি পেতাম, এটা আমাদের মনে হয়। কিন্তু মাধবেন্দ্রপুরীর মনে জাগলো যে একটা দিন যদি জানতাম কি করে বানাতে হয়, তাহলে আমার গিরি গোবর্ধনকে খাওয়াতাম। অন্তরে জানি ভগবান বুঝতে পারলো, প্রতিদিন গোপীনাথের 12টা করে মালসা দেওয়া হয়, আজকেরও দিয়েছে। আর আমার গোপীনাথ একটা মালসা মাধবেন্দ্রপুরীর জন্য চুরি করেছে, চাদরের নিচে রেখে দিয়েছে, স্বয়ং দিয়ে পূজারি ঘুমিয়েছে। গোপীনাথ দৈববাণী করলো, পূজারি আজ আমায় কটা মালসা দিয়েছ? বলে, কেন প্রভু? 12টা। বলে, না, 12টা মালসা নিবেদন করেছ, বিতরণ করেছ কটা? বলে, 12টা। বলে, না, হিসাব করে দেখো, 11টা মালসা বিতরণ করেছ।
আর একটা মালসা আমি চুরি করে আমার পায়ের নিচে চাদরের মধ্যে লুকিয়ে রেখে। প্রভু তুমি তুমি ক্ষীর চুরি করেছো কেন? তোমরা তো জানো না, গাছতলায় আমার এক ভক্ত বসে বসে খাচ্ছে, খিদে পেয়েছে। আমি যদি তার খাবারের ব্যবস্থা না করি, তার কে ব্যবস্থা করবে? সকাল হলে যাও তাকে খাইয়ে এসো। পূজারি আর দেরি করলো না, ওই রাত থাকতে থাকতে মন্দিরে গিয়ে যেই না চরণ দিয়ে চাদরটা তুলেছে, দেখে না এক ভার ক্ষীর বসানো আছে। ওই ক্ষীরের ভাতটা মাথায় করে তুলে নিয়ে চিৎকার করছে, কোথায় আছো মাধবেন্দ্র পুরী? তোমার লাগি গোপীনা ক্ষীর কইল ছুরি। নিতাই গৌর হরি বল। সেই মাধবেন্দ্র পুরী ক্ষীর প্রসাদ পেল। তাহলে এদের বলি ভক্ত বাবা। আজকের শ্রীধরও সবার পিছনে দাঁড়িয়ে আছে, কোনো গন্ডগোল নয়, কোনো কথাবার্তা নয়। আমার মহাপ্রভু নিতাই চাঁদকে ডাকছে, দাদা যাও, পিছনে আমার শ্রীধর এসে গেছে। ভালো করে ভাবেন বাবা, সামনে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বলছে না, আর যে শ্রীধরকে দেখা যাচ্ছে না, ভগবান বলছে নিতাই চাঁদকে, আমার শ্রীধরকে আমার কাছে আনো। আমার দাদা নিতাই চাঁদ ওই শ্রীধরের কাছে গিয়ে বলল, শ্রীধর আমার ভাই তোমারে ডেকে পাঠিয়েছে। সে কি নিমাই আমাকে ডেকে পাঠিয়েছে? বলে হ্যাঁ চলো। এইবার শ্রীধর এসে আমার নিমাইয়ের চরণে আছা রেখে বললে, নিমাই রে, তোকে দেবার জন্য সবাই কত বস্তু এনেছে, কিন্তু তোকে দেবার মতো আমার ঘরে কিছু না। ভগবান তো জানে ও কি এনেছে। ভগবান বলছে, কই পুটলিটা দেখি একবার। কি লুকাচ্ছ? জোর করে ভগবান পুটলিটা কেড়ে নিয়েছে। আরে যেই না পুটলিটা খুলে দিল, দেখে কিনা ওই পুটলির মধ্যে লুকানো আছে একটা কাঁচা মোচা। নিমাই হেসে উঠল, শ্রীধর আমি মোচার ঘন্ট বড় ভালোবাসি, তুমি আমার জন্য মোচা এনেছো, কিন্তু গৌরহরি রান্না করার সময় পাই। নিমাই বলল, শ্রীধর গো, এই মোচা যতক্ষণ না তুমি রন্ধন করে দেবে, ততক্ষণে আমি নদী আছি, আমি এই পুরী ধাম ছেড়ে আমি কোনোদিন বৃন্দাবনে যাত্রা করব না। প্রভু আমি রন্ধন করে দিলে তারপরে তুমি যাবে? বলে হ্যাঁ, কারণ এ যে ভক্তের প্রেমে মাখানো, এ যে ভক্তের ভালোবাসা মাখানো, এই মোচা যদি তুমি রন্ধন করে না দাও, তাহলে বৃন্দাবনে গিয়ে আমার গোপীনাথের দর্শন হবে না। তাই তো ভক্ত বড় বড় ভালো। এইবারে মোচাটা রন্ধন করে আমার নিমাইকে খাইয়ে দিল। শ্রীধর বলছে, ও নিমাই, এইবার একটা কথা ছিল। প্রভু তো অন্তরে জানি বুঝতে পেরেছে। বলছে, আচ্ছা আমি বুঝতে পেরেছি, বলো তোমার নবদ্বীপে যে বাজার করে খেতাম, কত টাকার বাজার হয়েছে? কি চাও আমার কাছে বলো, শুধু আসলে আজকের আমি তোমায় সব মিটিয়ে দেব। শ্রীধরে বলল, গৌর হরি
শুধু আসলে যদি আমায় সবই দিতে চাও, একেবারে তুমি আমায় কথা দিয়ে যাও, এতদিনে যে তুমি আমার কাছে বাজার করে খেয়েছো, যদি দিতেই হয় যেদিন আমার নিদানের সময় হয়ে যাবে, এই সংসারের মায়াতে পড়ে তোমার কাছে যেতে যদি দেরি হয়ে যায়, বগুড় হরি আমার হাতে ধরে ভব নদী পার করিও। আমি অনিতাই করিব, আমি অন্য কিছু চাই না দয়া, আমার হাতে ধরে পার করে। মায়েরা তাহলে টাকা পয়সার বদলে কি চাইলো? যদি সংসারের চাপে পড়ে তোমার ঘাটে যেতে ভুলে যায়, তুমি আমার হাতে ধরে পারে করে দিও। আমি এই তাহলে সেই শ্রীধরের কৃপা হয়ে গেল গৌর কৃপা। আর সেই পুরী ধামে আমার স্বরূপ দামোদর রায় রামানন্দ আর শিখি মাইতিকে নিয়ে প্রভু আমার হানাদ হানাদ বলে কাঁদছে। মানে কখনো কৃষ্ণ ভাব, কখনো রাধা ভাব, ধুলাই গড়াগড়ি যাচ্ছে। আর যখন হানাদ হানাদ বলে কাঁদছে, লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন কি বলছে জানো? বাসুদেব ঘোষে কহে নব অনুরাগে, নব অনুরাগে ওগো বাপার লীলা গোরস করিলা কা প্রকাশে, করিলা প্রকাশে। বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব বাসুদেব এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা তাই গৌড়া প্রেম। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলার প্রকাশ হলো রে। বাসুদেব ঘোষে কহে। যারা হে চলুন আজকের এবার আমরা সবাই যাবো মধুমাস ধাম, বৃন্দাবন ধাম। আমার ইচ্ছাতে নয়, আমার বাবা ঠাকুর দাদা ভাইদের আদেশ শিরোধার্য করে, এই দত্ত পরিবার বর্গের আদেশ শিরোধার্য করে আজকের আমাদের আস্বাদন হবে ভগবান কৃষ্ণচন্দ্রের সর্বশেষ লীলা। এই লীলার পরে আর কোনো লীলা হবে না, যেটা আস্বাদন হবে দ্বারকা, দ্বারকা লীলা আস্বাদন হবে ভগবান কৃষ্ণচন্দ্রের দানব্রত যজ্ঞ, যেটাকে বলা হয় প্রভাস যজ্ঞ। তো চলেন আজকের আমরা যাব, সবাই মিলে একবার বলেন দেখি গৌর সুন্দরী কি জয়, নবদ্বীপের ধাম কি জয়, ধ্বনিটা হলো কি জয়। এটাও জয় বললাম, ধ্বনিটা হলো কি, ধ্বনিটা হলো কি? আপনারা বলছেন জয়, কিন্তু মাইরা
এটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও, কত দূরে শোনা যাবে? কোথায় বলি, রানাঘাট যাক না আরংঘাটা যাক? আরনঘাটা যাবে? যাবে না? রানাঘাট যাবে? তাও যাবে না? যাবে না? বিশ্বাস রাখতে হবে তো, যাবে। এ জীবনে না হোক, এর পরের জন্মে না হোক, তারপরে জন্মে না হোক, কিন্তু এই ধ্বনিটা যাবে কোনো না কোনো দিন। কই দেখি যার হাত আছে, কই হাত দুটো তোলো তো দেখি একবার। যার হাত আসেনি বলবো না, যাদের এসেছে, কই আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন সবাই একবার চরণ ধরে নিবেদন। কই আমার দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছেন বাইরে, আপনারা কি বাদ সবাই একসঙ্গে এদিকে এদিকে। আমার পিছনটা ধসে যাচ্ছে কেন? এই ধসা রোগটা ভালো নয়। আমার নাম মৌমিতা ঘোষ, আমার পদে পদে দোষ। হাত তুলিয়ে তবে যাবো ডায়মন্ড হারবারে। কই দেখি তোলো দেখি সবাই, এইদিকে আমার বাবারা একসঙ্গে বলবেন, গৌর সুন্দরে কি নবদ্বীপের ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্ত বৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমাইরা এবার একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, একটা ভজন হোক। কই একটু প্রেম সে তুলু ধ্বনি সবাই। বৃন্দাবন ধাম अपार जपे जा राधे राधे, राधे अलवेरी सरकार जपे जा राधे राधे। वृंदावन धाम अपार जपे जा राधे राधे, राधे अलवेरी सरकार जपे जा राधे राधे। वृंदावन धाम अपार जपे जा राधे राधे, राधे अलवेली सरकार जपे जा राधे राधे। जपे जा राधे राधे, भागे जा राधे राधे। जपे जा राधे राधे, राधे जा राधे राधे। जपे जा राधे राधे, भागे जा राधे राधे। जपे जा राधे राधे, राधे जा राधे राधे। राधे अलवेली আমাইরা আমি আর আমার সম্প্রদায় যাব, আপনারা কেউ যাবেন না? সবাই যাবে? যারা যাবেন কই দেখি আর একবার এই কান মুলে বলছে, মা কালী দিব্যি আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখি হাত দুটো একবার তোলেন, সবাই একসঙ্গে তালে তালে করো, তালি কেমন? तू वृंदावन में आया, राधा नाम लगाया। वृंदावन में आलो, राधा नाम लगा। वृंदावन में आया, राधा नाम लगाया। तू वृंदावन में आलो, राधा नाम लगा लो। वो तेरे जीवन वो तेरे जीवन की भिकार जपे जा राधे राधे। राधे अलवेली सरकार जपे जा राधे राधे। जय जय राधे 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 राधे। राधे राधे। আমার রাধে রাধে বলছো সব মনে মনে? জোরে জোরে একটু বলতে হবে। কই দেখে হাত দুটো তোলো দেখি একবার, আমার সঙ্গে রাধা রানীর নাম করবে কেমন? জয় জয় রাধে 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 রাধে। वृंदावन में राधे राधे, गोवर्धन में राधे राधे, निधवन में राधे राधे, तालवन में राधे राधे, कमलवन में राधे राधे, ऊंचा गाँव में राधे राधे, बरसाना में राधे राधे, राधा कुंड में राधे राधे, श्याम कुंड में राधे राधे, हरिद्वार में राधे राधे। जब से बोलो राधे राधे, हिट से बोलो राधे राधे, तालवन में राधे राधे, कमलवन में राधे राधे, ऊंचा गाँव में राधे राधे, प्रेम से बोलो राधे राधे, भाव से बोलो
জয় হলো? আমি বলবো না, তোমরা বলো জয় হলো? দূর, জয় হয়নি। এই জায়গাটার নাম কি গো? ফতেপুর। আমার ডায়মন্ড হারবারে একটা ফতেপুর আছে। আচ্ছা, এই মাম্পি ভালো করে জানে, তাই না? তো যাই হোক, তো আজকের এই ফতেপুরে আছে আমার শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয় না? হয়? এখানে হয়? বাহ, আমি ভাবলাম আমার এলাকায় হয়, তার মানে এখানেও হয়, মানে নদিয়ায়ও ঝগড়া হয়। আচ্ছা, ওই শাশুড়ি বৌমাতে ঝগড়ার সময় যে গলাটা বাদ হয় একটু বের করো তো দেখি সবাই, একটু হাত দুটো তুলে বলো রাধা রানী কি জয়। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয়, যমুনা মাইয়া কি জয়, নন্দ গাঁও কি জয়, উচা গাঁও কি জয়, বর্ষানব কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসর ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয়, আপন আপন গুরুচরণ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। শ্রীকৃষ্ণে যাতে খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহারে সর গোপবেশ বেণু করে নবনিত্য ঈশ্বর নটবা নরলীলা তাহারিয়া সেই বৃন্দাবন वन्दे नन्द ब्रजसेनम् पादरनोरेशसा या संहरे कतकवेत प्रणति भुवनत्रय वृंदावनेश्वरी की वृंदावन धाम की मधुमय धाम वृंदावन धाम। अमाइरा আর কথা নয়, এবার একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবে, কেমন?
মধুময় ধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানী বেলি অবসানকাল। মাইরা বেলি অবসানকাল কোন কালকে বলে? ভোরের বেলা, ভোরের বেলা। বেলি অবসানকাল ভোরের বেলাকে বলে? কোন কালকে বাবা? মানে খিচুড়ি স্কুলেও যায়নি, মানে দিনের শেষ সন্ধ্যা শুরু যে সময়টাকে বলা হয় বেলি অবসানকাল। আর এই বেলি অবসান কালে শ্রীমতী রাধারানী গেলেন যমুনার তীরে। ভালো করে আস্বাদন করবেন বাবা। আর এই যমুনার তীরে গিয়ে মৃত্তিকার পরে মানে মাটির উপরে একটা ছবি আঁকছে। বাবা এখানে যারা মাস্টার ধরে ছবি আঁকা শিখেছেন বা যারা গুরু ধরে ছবি আঁকা শিখেছেন, ছবি আঁকতে গেলে কি করতে হয়? অনেকে বদন দিয়ে আঁকা শুরু করে কোনো মানুষের ছবি আঁকতে গেলে, নয় কোনো বদন দিয়ে আঁকা শুরু হবে, নয় বাবার চরণ দিয়ে আঁকা শুরু হবে। হ্যাঁ, সেটা নিয়ম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে ছবি আঁকতে গেলে নয় বদন দিয়ে নয় চরণ দিয়ে। কিন্তু লক্ষ্য করে দেখেন রাধারানী আজকের মাটির উপরে ছবি অঙ্কন করছে। আকার ভঙ্গিমাটা কেমন, যখনই আঁকছে সময়টা কেমন জানো? আজ কৃষ্ণ কৃষ্ণ বলি দুটি বাবু তুলি মরমে দারুণ দাদা কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে মরমে দারুণ ব্যথা। কৃষ্ণ কৃষ্ণ বলি। আমাইরা রাধারানী মাটির উপরে ছবি আঁকছে, কিন্তু মাটির উপরে যখন ছবি আঁকতে যাবে আগে তো বাবা মাটিটাকে নরম করতে হবে। আর মাটিটা যদি নরম না করো তাহলে ছবিটা আঁকবে কি করে? তাহলে মাটিটা নরম করেছে কি করে জানো? নয়ন জলে দিয়ে মাটিটাকে নরম করেছে। কৃষ্ণ কৃষ্ণ দুটি বাহু তুলি মরমে দারুণ ব্যথা। হরি রে কৃষ্ণ কৃষ্ণ বলে এ রোহিত ভালো করে তোল প্রহ্লাদ। কপিল এদিকে